যাও তাহলে একটু চা নিয়ে আসো। কি যাও? তোমার হচ্ছে মিল্ক টি, মানে 2 টি ব্যাগ দিতে বলবা। হুব্বা রেস্টুরেন্ট আমাদের কমিউনিটির। আজকের বিকেলটা শ্বেত শুভ্র, আবার একটু মেঘলা, আর টেম্পারেচার বেশ কমফোর্টেবল, সহনীয় টেম্পারেচার। বাইরে থেকে ঘুরে আসলাম আর আমাদের কমিউনিটিতে ফেরত আসছি, আমার বাসায় যাব। তো মনে হলো এত সুন্দর একটা বিকেল, আমরা বিকেলটা এই সময়টা সাধারণত সব সময় আমি আমার ক্লিনিকে অ্যালোন থাকতাম অন্য বছরগুলাতে। এই জন্য হারুনকে বললাম যাও একটু চা নিয়ে আসো, বসে একটু চা খাই। আজকে সন্ধ্যার পরে একটা বাসায় যাব, আমাদের দাওয়াত আছে। মানডেতে দাওয়াত, কি অদ্ভুত না? কি করবো আর, মাগরিব নামাজ পড়ে এশা পড়ে তারপর যাব দাওয়াতে ইনশাল্লাহ। হারুন চা নিয়ে আসতেছে, কতক্ষণ যে লাগবে জানি না। এই হুব্বা রেস্টুরেন্টে বসে বসে আমি কিন্তু অ্যালোন মাঝে মাঝে একটু বিরিয়ানি খেতাম, একটু গ্রিল চিকেনের সাথে রাইস আমি আর সামিন বসে খেতাম। ভাইয়া আসার পরে ভাইয়াকে নিয়ে বুফে ব্রেকফাস্ট করেছি। কারেক্ট টি নিয়ে আসো একটা খাই। কেন, তোমাকে একটু লেমন টি দিবে না? লেমন টি তো আনা যাবে। হ্যাঁ আনো, কারেক্ট টি দিতে বলো। হ্যাঁ খাবো না কেন। সবাই যে যার মতো ব্যস্ত। ট্যাক্সি ড্রাইভার ভেতরে টেলিফোনে কথা বলছে, হারুন গেছে চা আনতে, আর সামনে যে লোকরা বসে খাচ্ছে। রেস্টুরেন্টে খেতে এসছে আর আমি আমার মতো বসে আছি। এদিকে ফুড ডেলিভারির মোটরসাইকেল বসে আছে। আজকে সুন্দর বিকেলে মনটাও ভালো, সুন্দর মন, সুন্দর একটা খুশি খুশি মন নিয়ে বসে আছি। যদিও খুশি থাকাটা ইদানিং খুব কষ্টকর ব্যাপার। আজকে আমার ছেলে ফোন দিয়ে বলে, মা একটু হোপফুল হও, আলহামদুলিল্লাহ গাজায় কোটি কোটি লোক ওরা ফিরছে ঘরে খালি পায়ে, কেউ বা গাড়িতে চড়ে, কেউ মানে গাধার পিঠে চড়ে, তারপর কেউ ট্রাকে চড়ে ওরা ফিরছে। ওদের ধ্বংসস্তূপ, বাড়ি ঘরে যে মানে যে এলাকাগুলো ধ্বংসস্তূপ পরিণত হয়েছে, সেই এলাকাগুলোতে বাড়িঘর পুরাই ভাঙচুর, সেখানে ওরা ওদের নিজেদের বাড়ি খুঁজে বেড়াচ্ছে।